14 বছরের ছেলেটা মোবাইল দিয়া কি করে আপনি কি বুঝেন না? 16 বছরের ছেলেটা মোবাইল দিয়া 24 ঘন্টা কি করে আপনি বুঝেন না? আপনার ছেলেটার চুল দেখলে বুঝেন না ও আপনারে বাপ হিসাবে স্বীকার করে নাকি ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের সন্তান? আপনি জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা ওই ছেলেরে জিজ্ঞাসা করেন যে তোর গায়ের গেঞ্জি তোর আব্বার গেঞ্জি না তোর দাদার গেঞ্জি? বলেন। দাঁড়াও বেটা, বসো। বসতে হবে না, এটা বুঝাইলাম আর কি। বলেন আপনারা, একজন বাপ কি এটা জিজ্ঞাসা করবে না যে পুত তুই এটা কি গায়ে দিলি? একজন মা জিজ্ঞেস করবে না? আফসোসের বিষয়, দুর্ভাগ্য। সবাই মনে করছে ভাত মাছ চাল ডাল খানা দানা পেশাব পায়খানা ঘুম খালাস, খাও দাও ঘুম যাও, পায়খানা করো পেশাব করো, দুনিয়া ভোগ করো, একদিন সিত্তিয়া মইরা যাইবা, 2-4 জনে দরাদরি করে কবরে হালাই থুই আসবে, গ্রামে মানুষ 200 গরুর গোশত দিয়ে ভাত খাওয়াই দিব, আব্বা বেহেশতে যাইব গা। মাশাআল্লাহ, গরুর গোশত রুজি দিয়া বেহেশত। সংশোধনের ধারা থাকতো, অর্থাৎ বাপ তার পুতকে বলতেছে, মা তার মেয়েকে বলতেছে, বড়রা ছোটদেরকে বলতেছে, মুরব্বীরা বাচ্চাদেরকে বলতেছে। অর্থাৎ একটি সমাজে যদি মানুষকে গুনাহ থেকে ফেরানো, আল্লাহর দিকে ফিরানো, অন্যায় অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি হারাম থেকে ফেরানোর চেষ্টা যদি চলমান থাকে, এটা যদি ধারাবাহিকভাবে থাকে, তাহলে আল্লাহ বলছে আমি ওই জাতিকে ধ্বংস করব। কিন্তু যদি কখনো পরিস্থিতি এমন হয় যে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় আল্লাহর নাফরমানি করতেছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না, কেউ কাউকে ফেরাচ্ছে না, কেউ কারো সংশোধনের চেষ্টা করছে না, আল্লাহ তাআলা বলেন এমন জাতি টিকবে না, এমন জাতি থাকবে না। এই কারণে এটা গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ সুন্দর হাদিস দিয়ে উদাহরণ দিয়েছেন, উদাহরণ দিয়ে বুঝাইছেন যে দোতলা একটি লঞ্চ পানিতে, তো তিনি বলছেন, নবীজি উদাহরণ দিয়েছে, ধরো দোতলা বিশিষ্ট একটি লঞ্চ, তো লঞ্চের উভয় তালার যাত্রীদের খাবারের পানি নিতে হয় দোতলার থেকে, তো নিচতলার যাত্রীরাও দোতলায় গিয়েই পানি নিতে হয়। এখন এতে করে দোতলার যাত্রীদের একটু কষ্ট হয়, বারবার লোকজন আসা যাওয়া করার কারণে, তো এই কারণে তারা যেহেতু একটু বিরক্তি প্রকাশ করতেছে দোতলার যাত্রীরা, এই জন্য নিচতলার যাত্রীরা নিজেরা পরামর্শ করে নিছে যে চলো, ওরা যেহেতু বিরক্তই হয়, তা আমগো নিচেই তো পানি আছে, আমরা একটা সাইডে দিয়ে একটু ছিদ্র করে নেই লঞ্চটা, আমরা তলে দিয়ে আমরা পানি এলাম, হ্যাঁ, তাহলে তারারও আর কষ্ট দিলাম না, তারাও বিরক্ত হইল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আচ্ছা বলো তো, এখন যদি দোতলার যাত্রীগণ বলে আচ্ছা তো ঠিক আছে তোরার বুঝতোরা কর, তারপরও আমগরে জ্বালাইও না, আমরা আমগো মতে দোতলায় ভালোই আছি, তাহলে যদি ছিদ্র করে ফেলে জাহাজের তলে, তো ডুববে শুধু নিচতলার যাত্রীরা নাকি 2 তলার যাত্রীরাও? এটা নবীজি বলছে হাদিস, এটা অর্থাৎ বুঝাইতে এটা চাইছে আল্লাহর নাফরমানি এবং পাপ থেকে সর্বযুগে এটা মূল নীতি যে মানুষের সমাজে এটা থাকতেই হবে যে কিছু না কিছু মানুষকে আল্লাহর দিকে ফেরাইবে, গুনাহ থেকে ফেরাবে, পাপ অশ্লীলতার নাফরমানির থেকে ফেরাবার চেষ্টা চালু থাকতে হবে। যে যেমন আছে, বাপ ভুলে গেছে, মা ভুলে গেছে, ছেলে ছেলের মতো, মা মার মতো, বাবা বাবার মতো, মেয়ে মেয়ের মতো, এটা আজকের পৃথিবীতে ইউরোপের সমাজ এমন। অবাধ স্বাধীনতা সবার জন্য দিতে গিয়ে ওনারা এমন সুন্দর স্লোগান বানাইছে
যে সবার জন্য স্বাধীনতা, কিন্তু আসলে স্বাধীনতা মানে একেবারে নফসের চাহিদা, মনের খাহেসাত, অর্থাৎ যার যা মন চায় সে তাই করবে, কারো কোনো দায়িত্ব নাই, কাউকে বাধা দিবে। বাধা দিলে রাষ্ট্রীয় আইন কানুন আছে, কিন্তু পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, এখানে কেউ কাউকে কোনো কিছুতে বাধাগ্রস্ত করতে পারবে না। ছেলে ছেলের মতো, মেয়ে মেয়ের মতো, বাবা বাবার মতো, মা মার মতো। আপনারা বিশ্বাস করেন, একজনও যদি বিবেকবান বুঝেন, তাহলে সমাজের চিত্র হলো প্রতিনিয়ত অত্যন্ত দূর থেকে স্লো পয়জন সূক্ষ্মভাবে আমাদের সমাজের বড় একটি ক্ষতিকর যে বিষয়টার কাজ চলতেছে, সেটা হলো পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধন, পারিবারিক এই বন্ধনটা ছিন্ন ভিন্ন করার সুগভীর পরিকল্পিত ষড়যন্ত্র প্রতিনিয়ত চলছে। অর্থাৎ বাবা মা, ছেলে মেয়ে প্রত্যেকেই বাঁধনহারা, বাঁধনহারা। আপনি এইখানে যে ছেলেগুলো যাদের চুলগুলো মুশরিক এবং বেঈমানের মতো, আপনারা এদের একটা ছেলেকে জিজ্ঞেস করেন, ওই যে ও এখনই চুল ঠিক করতেছে, ওরে জিজ্ঞেস করেন, না না আব্বা মাথা নোয়াও কেন, মাথা নোয়াও কেন? তুমি মাথা নোয়াইলে তো আর তুমি এটা অসত্য হয়ে যাবে না, তুমি তো আর এখন চুল ফালাই দিতে পারতা না, তাহলে আর মাথা নোয়াইয়া লাভ কি? কিন্তু আমার কথা হলো, হাসেন না, কথাটা বুঝেন। আমি বুঝানোর জন্য বলতেছি যে একটা ছেলেকে জিজ্ঞেস করেন, ওরে জিজ্ঞাসা করেন, আব্বা যে তোমার এই চুল রেখে তুমি নিজেকে কি বুঝাইতে চাইতেছ? সে বলুক, উত্তর দাও যে তুমি তোমারে কি বুঝাইতে চাইতেছ। আল্লাহর সাথে তোমার সম্পৃক্ততা কোথায়? নবীর সাথে তোমার সম্পৃক্ততা কোথায়? তোমার ধর্মের সাথে তোমার সম্পৃক্ততা কোথায়? আচ্ছা, এগুলো বাদ দেন, এবার তোমার বাবার সাথে তোমার সম্পৃক্ততা কি? তোমার দাদার সাথে, তোমার বংশের সাথে তোমার সম্পৃক্ততা কোথায়? এটাও বাদ দেন। এবার বলেন তাকে যে তুমি যে পড়ালেখা করো, তোমার যে টিচার, স্কুলের হোক, স্কুলের যে স্যারেরা, তাদেরও তো কারো চুল এমন না, তাহলে এই নাফরমান বলুক যে সে এই চুল চেহারা দিয়ে সে কার মতো সাজলো? না ইসলামের বন্ধন আছে তার সাথে, না তার পারিবারিক বন্ধন আছে তার সাথে। আপনি বলেন, সে তো আর্জেন্টিনার বংশধর না, সে তো ব্রাজিলের কোনো বেঈমানের বংশধর না। দোস্ত, এই জন্য এই যে হাসতেছ, মানে হলো তার সিরা মানুষ, প্রতিবন্ধী, যে যার এতটুকু বিবেক বোধ আসে না যে আমাকে বলতেছে। এটা মনে রাখো বাবা, এটা হলো ওই মানুষের চিহ্ন যে মানুষ প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন। এজন্য যারা পাগল হয়, ভারসাম্যহীন, ওরা বুঝে না, ওদেরকে যাই বলে সে তাই হাসে, কারণ সে তো কি নাই, মানসিক ভারসাম্য নাই তার। তোমরা বলো বাবা, মাত্র 14 বছর 16 বছর, এত কম বয়সে এত বড় গাদ্দার, যে এই গাদ্দার তার পরিবার, মা বাপ, তার পূর্বপুরুষ, তার ধর্ম, তার সমাজ, তার লোকালয়, তার সংস্কৃতি, তার দেশের কোনো কালচার, কোনো কিছুর সাথে তার সম্পৃক্ততা নেই। তাহলে সে কি বুঝাইতে চাচ্ছে? কল বলো তোমরা, নাহলে প্রতিবাদ করো, বলো, জিজ্ঞাসা করেন। আমি তো শক্ত বললাম আর কি, বলেন। আপনারা সবাই তাকায় তাকায়, আমরা সবাই দেখতেছি সমাজে কেউ কাউকে বাধা দেওয়ার মতো, সামান্য বলার মতো হিম্মত করছে না। এটাই দুশ্মনের ষড়যন্ত্র। দুশ্মন চাচ্ছে এমন ভোঁতা বানায় দিতে যে এরা শুধু খাবে, ঘুমাবে, উল্লাস করবে, ফুর্তি করবে, দুনিয়া ভোগ করবে, কেউ কাউকে কিছু বলবে না। আচরণগত কোনো বাধা দেওয়ার জন্য যে যেভাবে পারে ওইভাবে দুনিয়া ভোগ করবে, দুনিয়া ভোগ করবে। হ্যাঁ হ্যাঁ, এই আধুনিক বিশ্বের পশ্চিমা ইউরোপের স্লোগান কি? আধুনিক স্লোগান হলো, ইউরোপ চাচ্ছে পৃথিবীর মানুষকে কথা বুঝাইতে যে আপনার কোনো কিছুর কোনো মালিকানা আপনার নাই, কিন্তু আপনার কোনো বিষয়ে
কোনো দুঃখ নাই। ওরা এইভাবে আপনার দিতে চায় যে আপনার যখন যা মন চায় আপনি শুধু অর্ডার করবেন, আপনাকে পৌঁছানো হবে, আপনার মালিকানা লাগবে না। যতবার আপনার নারী দরকার, যখন যেরকম দরকার আপনি পৌঁছে যাবে। আপনার হালাল হারামের এখানে বাসার কিছু না। আপনার দুনিয়া ভোগ করা দরকার, খাবার দরকার, আপনার যে কোনো আইটেম আপনি বলেন, শুধু অর্ডার দিবেন। এটা কি হালাল না হারাম, এই মুরগি কি জবাই করা না মরা, এত কিছু আপনার দরকার কি? আপনার ফাস্ট ফুড আইটেম হইলেই তো হয়েছে। আপনার খাবার না দরকার, আপনার চাহিদা পূরণ হওয়া দরকার। আজকে বলেন নাই তো একজন বিবেকবান মানুষ বলেন যে এত কম বয়সে যাদের সাথে পরিবারের বন্ধনও ছুটে গেছে, আল্লাহর বন্ধনও ছুটে গেছে, তো এরা আগামী দিনে কি ধৈরা জীবনটা গঠন করবে? মানে কাকে ধরলো সে? বলো ভাই, তোমরা বলো, একটা ছেলে বলো, সে ধরলো কাকে? একজন মানুষ, একজন ছেলে, সে কি আর্জেন্টিনা ব্রাজিলের একজন খেলোয়াড়কে দেখে জীবন গড়বে? বলো না ভাই, তোমরা বলো ভাই। একজন মুসলমান সন্তান, তুমি বলো সেলুনের ওই বেঈমানের চুল, যে চুলের কাটিং লাগায় রাখছে সেলুনে, ওইগুলা তো যাদের চুল চারিদিকে ঝুলানো সেলুনের মধ্যে, ছবির মধ্যে যাদের চুলের কাটিং, এগুলা তো সবগুলো বেঈমান। তাহলে এই বেঈমানের চুলের কাটিং যদি তোমার পছন্দ হয়, তো তুমি নিজেকে কি বুঝাইতে চাচ্ছ? আমার কথা ক্লিয়ার কও যে তুমি কি বলতে চাচ্ছ, তুমি কি, তুমি নিজেকে কিসের উপরে গড়তে চাচ্ছ? বলেন, আপনারা বলেন। এই জন্য বললাম, ওমা রব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া হুম মুসলিহুন। আল্লাহ তাআলা বলছে, যদি ইসলাহ থাকে, সংশোধন, আল্লাহ তাআলা সর্বযুগে মানুষের এই যে ব্যবধান, একজন বাবা একজন ছেলে, একজন মা একজন মেয়ে, একজন বড় ভাই একজন ছোট ভাই, এই যে ব্যবধান রাখছেন, এটা তো এই জন্যই একটা কারণ যে একজন আরেকজনকে টেনে ধরবে। আমি আমার ছোট ভাইকে টেনে ধরতে হবে। তুমি কি করছো? আমার আপন বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার ছাত্র জীবনে আমার স্পষ্ট মনে আছে, আমার একবার চুল 3 বার কাটাইছে সেলুনে। শুধু সামনে পিছনে সামান্য জাররা কম বেশ হয়েছে, সামনে পিছনে বরাবর হয় নাই, এজন্য 3 বার পাঠাইছে সেলুনে। কারণ সে আমার বড় ভাই। তাইলে এটা যদি না থাকে একটা সমাজে, আমার আব্বা, আমি জীবনে একবার রঙিন ফুলওয়ালা টুপি, 2-3টা ফুল ছিল টুপিতে, সাদা টুপিতে, একবারই জীবনে পড়ছিলাম। সর্বোচ্চ 2 ঘন্টার ব্যবধানে আমার মাকে বলে আমার আব্বা আমার মাথার থেকে এটা খোলায় ফেলছে। বলছে, না, আমি কোনোদিন সাদা টুপি ছাড়া পড়ি নাই, আমার ফুতেও যেন না পড়ে। আমি আমার আব্বার কথা মেনে নিছি। এই যে সংশোধন, এটা যদি সমাজে বন্ধ হয়ে যায়, খোদার কসম ওই জাতি টিকে না। ওই জাতি জঙ্গলি জানোয়ার, কুকুর বিড়াল হয়ে যাবে একদিন সমাজ। একদিন অসভ্যদের, একদিন এই সমাজ, আমরা সেই সমাজে ছেলেরা বাবা বসবাস করছো যে সমাজে 8 বছরের মেয়ের নিরাপত্তা নাই। তোমরা মনে করো না তোমরা সবাই সুখে আছো। হ্যাঁ হ্যাঁ, এই অসভ্যতা, এই অস্থিরতা, এই নারী দেখা, ছবি দেখা, মোবাইলের অস্থিরতা, এক এক ছেলে পেলের রাত্র দিন উলঙ্গ অশ্লীল ছবি দেখতে দেখতে এক এক ছেলের ভিতরটা কুত্তার মতো হয়ে রয়েছে, কুত্তার মতো, যে চাচ্ছে সামনে যা পাবে ছিঁড়া খাইয়া ফেলবে। কুত্তার মতো স্বভাব হয়ে আছে, শুধু পারতেছে না দুনিয়াটা ছিঁড়ালাই বসে, যদি সুযোগ পাইতো ছিঁড়ে ফেলতো সব। বুঝেন নাই কথা? এই জন্য বললাম সংশোধনের ধারা
বন্ধ হয়ে গেলে কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন বনি ইসরাইলের যুগে মুসা নবীর উম্মত প্রথম সবাই নেককার ছিল। মুসা নবীর ইমানদার উম্মত যারা, ইমানদারদের কথা বলতেছি, বনি ইসরাইলের। কিছুদিন পরে যখন কিছু মানুষ পাপ করা শুরু করলো, বিভিন্ন পাপ, তো তাদের যারা নেককার, হাদিসে আছে তাদের মধ্যে যারা নেককার তারা তাদেরকে বাধা দিত। কিন্তু আরো কিছুদিন যাওয়ার পর যখন দেখতেছিল যে নাফরমানরা কোনোভাবেই পাপ ছাড়ছে না, তখন নেককাররাও, নবীজি বলেন, তখন নেককাররাও ধীরে ধীরে তাদের সাথে মিশে গেল এবং তাদের সাথেই খাইতে লাগলো, পড়তে লাগলো, চলতে লাগলো, ফিরতে লাগলো, আর তাদেরকে নিষেধ করে না। কোরআনে সেই আয়াত আছে, কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন প্রতিনিয়ত গুনাহ করা সত্ত্বেও ওরা আর কাউকে নিষেধ করে না। আল্লাহ তাআলা বলেন একদিন আমি আল্লাহ এই নেককার যারা অথচ বাধা দেয় না পাপীদেরকে, খোদার কসম আল্লাহ বলেন একদিন আমি উভয় দলকেই আমার আযাব দিয়ে ধ্বংস করে দিলাম। অতএব ছেলেরা, বাবা মনে রাখো, আজ হয়তো তোমাদের দুর্ভাগ্য, অনেকের তোমাদেরকে কেউ টেনে ধরে না, এটা তোমার দুর্ভাগ্য, বদনসিব, এটা বদনসিব। কোন ছেলের জীবনে, কোন মেয়ের জীবনে, কোন মানুষের জীবনে সবচেয়ে বড় লানত, অভিশাপ তার জীবনের, যে সে এমন একজন অভিভাবক পায় নাই যে তাকে আল্লাহ চিনাবে, যে তাকে ধরে ধরে গুনাহ থেকে ফিরাবে, যে তাকে মজবুত করে সে চাইবে। আল্লাহর নবী বলছেন, আমি চোখে দেখছি, আল্লাহর নবী বলছেন যেরকম আলোর মধ্যে, আগুনের মধ্যে পোকা, সাদা সাদা ফোক আছে না একগুলা, আগুনের সামনে উড়ে উড়ে আইসা পড়ে, তো আল্লাহর নবী এটা উদাহরণ দিয়া বলছে, আগুনের সামনে যেরকম সাদা সাদা পোকা এসে পড়ে, নিজের জীবন নিজে দিয়ে দেয়। আমি যখন মক্কার জমিনে দাঁড়াইছি সেদিন আমি দেখতেছিলাম মানুষগুলো যেন জাহান্নামের আগুনে এরকম নিজে নিজে ঝাঁপায় ঝাঁপাইয়া পড়তেছে। আর আল্লাহর নবী বলেন সেদিন আমি এই মক্কার জমিনে দাঁড়িয়ে একটা একটা মানুষকে চেয়েছি, আমার একটা একটা উম্মতকে চেয়েছি কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। জাহান্নামের আগুন, আগুন লাগলে মানুষ আর শার্ট লইব না, জামা গায়ে দিব, এই কথাও আর ভাবে না। মানুষ দৌড় শুরু করে, ওই মানুষগুলোকে বাঁচাইতে হবে। বাঁধ ভেঙে গেলে, বন্যার পানি চলে আসলে মানুষ আর জামার সাজগোজ চুল আশ্রানোর কথা খেয়াল করে না, দৌড় শুরু করে ওই মানুষগুলোকে বাঁচাইতে। এই জন্য আমি আজকের এই মাহফিলে প্রথম কথা এটা বললাম, আমাদের যারা বাবা ভাই আছেন, যাদের বিবেক আছে, সবার বিবেক থাকে না, অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা বলছে বিবেকহীন। আল্লাহ কোরআনে বলছে যেই অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ তাকে বলছে এই মানুষগুলো শতভাগ জানোয়ার, এগুলো জানোয়ার। উলাইকা কাল আনআম, এই জানোয়ার বলছে আল্লাহ ওদেরকে। দিল যাদের আল্লাহর কথা ভাবে না, কান যাদের আল্লাহর কথা শুনে না, চোখ যাদের আল্লাহর বিধান আয়াত দেখে না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এদের দিল আছে, আমার কথা ভাবে না, এদের কান আছে, আমার কথা শুনে না, এদের চোখ আছে, আমার আয়াত দেখে না, উলাইকা কাল আনআম, এরা জানোয়ার। বাল হুম আদাল, আল্লাহ বলে অথবা তার চাইতে নিকৃষ্ট, অর্থাৎ জানোয়ারও না, কুত্তাও না, শুকরও না, এর চাইতে অদম। জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যেন আল্লাহর গোস্বা লাগছে, আর গোস্বা করে একবার কইছে জানোয়ার, আবার কইছে না
না না, তুই জানোয়ারও না, তুই জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, যা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছে কেন জানোয়ার? জানোয়ার হলো কেন? জানোয়ারের চাইতে নিকৃষ্ট হলো কেন? এবার আল্লাহ নিজেই বলছে উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা ছিল গাফেল। তারা গাফেল, তারা পারতো আল্লাহর বিধান মানতে, নামাজের ওয়াক্ত ছিল, পড়তে পারত, গাফেল। হালাল খাইতে পারতো, সুযোগ ছিল, কেন হালাল খাইলো না? গাফেল। চোখ নামাইতে পারতো নারীর থেকে, কেন নামাইলো না? গাফেল। গাফেল। নামাজ পড়তে পারতো, সেজদা দিতে পারতো, কোমরে শরীরে যোগ্যতা ছিল, দিল না কেন? গাফেল। আল্লাহ তাআলা এই জন্য বলছেন আমার আব্বার আমলের নাই, সব এগুলা পুরান মডেল, এগুলা ফালায় দিছে, এগুলা কিচ্ছু নাই, একটা খাটও নাই, একটা বদনাও নাই, একটা নুনের বাটিও নাই। তাইলে দুনিয়া যে যাই বিল্ডিং, ঘর, ফার্নিচার, আসবাব সাজাইতেছেন, এগুলা আপনার বংশধর, আপনার ছেলে নাতি, ওরাই ফেলে দিবে, ওরাই ফেলে দিবে আপনার এগুলা। কিন্তু আপনি যদি ছেলেটাকে মেয়েটাকে দিন শিখাইতে পারতেন, আল্লাহ চিনাইতে পারতেন, জোর করে হলেও নামাজি বানাইতে পারতেন, আল্লাহর কোরআন শিখাইতে পারতেন, খোদার কসম, তাইলে দেখা যাইতো ওরা যতক্ষণ আল্লাহকে সেজদা দিত, নামাজ পড়তো, দিন শিখতো, কবরে থাইকাও আপনার আমল নামার মধ্যে নেকি আসতো, সাদকায়ে জারিয়ার সওয়াব আসতো। আবার এই ছেলে তার ছেলেকে শিখাবে, তো আপনার নাতি এবার আল্লাহর কোরআন পড়বে, তো এবার তার থেকেও আপনার আমল নামায় সওয়াব আসবে। এই সওয়াব আর কোনোদিন বন্ধ হবে না। গতকালকে কুমিল্লা সন্ধু হোটেলের মালিক যিনি ইকবাল ভাই, রাত্রে আমি উনার সাথে খানা খাইছি, তো উনি বিভিন্ন জায়গায় নদীতে, খালে মাছ ফেলে, মাছের ফোনা, সওয়াবের উদ্দেশ্যে ফ্রি মাছ ছাড়ে। তো উনি আমারে বলতেছে, হুজুর আমি এই জন্য মাছ ছাড়ি, ফোনা ছাড়ি, কয় যে একটা খালে একটা নদীতে যদি আমি ফোনা ফেলাই, যত বড় জাল দিয়েই টান দক, দুইটা একটা ফোনা থাকবেই, মাছ থাকবেই, এইটা আবার ডিম দিবে, আবার বাচ্চা ফুটবে, আবার নতুন হবে, আমার আমল নামার মধ্যে আমি সওয়াব পাইতেই থাকবো। তো একটা মাছের ফোনা দিয়া উনার ফিকির শূন্য আমার খুব আশ্চর্য ভালো লাগছে, দেখছেন নি মাশাআল্লাহ। উনি চিন্তা করছে কি যে হুজুর আমি যদি 1000 ফোনা ফেলাই, 1000 ফোনাই কেউ মাছ উড়াইতে পারতো না, একটা দুইটা থাকবেই, ডিম আবার ছাড়বে, আবার চলতেই থাকবে। তাহলে ঠিক এরকম একটা মাদ্রাসা একটা সন্তানকে দিন শিখাইলে, ও যতদিন আল্লাহর কোরআন পড়বে, নামাজ পড়বে, এবার ও যাদেরকে শিখাবে, এবার তারা যাদেরকে শিখাবে, এই সিলসিলা চলতেই থাকবে, আর ওই ব্যক্তির আমল নামায় নেকি আসতেই থাকবে, নেকি আসতেই থাকবে। কিন্তু খাট থাকবে না, সোফা থাকবে না, বিল্ডিংও থাকে না। আমার আব্বার যে বিল্ডিং এ থাকতেন আমাদেরকে নিয়ে, আমরা এখন ওটা কেউ থাকি না। 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোন, কর্মের সুবিধার্থে যার যার চাকরি, যার যার কর্মস্থলের সুবিধার্থে 8 জন 8 জায়গায় থাকে, 8 জায়গাতেই থাকি। তাহলে এটাই জীবন, এটাই জীবন। দুনিয়াবি যাই রেখে যাবেন, বিল্ডিং কিংবা দালান, এক ঘরে আমনে 4 ফুট বড় হয়েছিল, কিন্তু আমনের মরার পরে বা আমনে থাকতেই বুড়া বয়সে 4 ফুটের ভিন্ন করে দেওয়ান লাগে, কারণ 4 ফুট বউ লইয়া, বাচ্চা লইয়া এত বড় সংসার একসাথে থাকা কষ্টকর, আর কুলাইতে না। তাহলে দুনিয়া যাই রেখে যাবেন তা থাকবে না, আপনার বংশধরের কাছেই থাকবে না। কিন্তু আপনার সন্তানকে দিন শিখাইলে, আল্লাহ চিনাইলে, সংশোধন করিলে, আখলাক চরিত্র খেয়াল করিলে, ওর যেই নেক আমলগুলো হবে, এই নেক আমলগুলোর বরকতে আপনিও সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা 5 ভাই, আমার আম্মা স্কুলে, প্রাইমারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়ছে, শুধু এর দূরে। মা আমার ক্লাস 5-এ যখন উঠছে, মায়ের বিয়ে হয়ে গেছে, এর দূরে মার পড়ালেখা। কিন্তু ওই যে ছোটবেলায় মক্তবে পড়ছে,
আল্লাহ চিনছে, নামাজ চিনছে। আমাদের 5 ভাই আলহামদুলিল্লাহ, মা আজীবন কষ্ট করছে, তো 5 ভাই আলেমে দ্বীন হয়েছে, 5 ভাই আলেম হয়েছে। তো আজকে 75 বছর আমার মার বয়স। এখন আমার আম্মা জীবিত আছে, আব্বা নাই। তো আমার আম্মাকে এখন আমার ছোট ভাই গতকাল বুধবারে, বুধ বৃহস্পতি শুক্রবার 3 দিনের জন্য তাবলিগে, দাওয়াত তাবলিগে মাস্তুরাত সহ মারে আল্লাহর রাস্তায় নিয়ে গেছে। আজকে আমি মার সাথে দেখা করে আসছি। তাহলে একদিন মা সন্তানকে দিন শিখানোর জন্য আল্লাহর পথে বের করে দিছে। আজকে 75 বছর বয়সে সন্তান আবার তার মাকে আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য বের করছে। তো আমি এটা বুঝাইতে চাইলাম, এটাই বাস্তবতা। আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আমাদের নিজেদের এবং স্ত্রী সন্তানদের আখিরাত। দিন, আমরা মুসলমান, আমরা যদি ভুলেও যাই তবু আমরা মুসলমান, আমরা যদি খেয়ালও না করি আমরা মুসলমান। অতএব আমাদের সবার কাছে অনুরোধ, আপনারা কষ্ট করে মাশাআল্লাহ অনেক গরমের মধ্যে সবরের সাথে বসছেন। আপনাদের কাছে আমার প্রথম বক্তব্য এটা, আমি এই আয়াতগুলোর তর্জমা শুনাইতেছি আপনাদের কাছে। কিন্তু আপনারা দয়া করে যে কয়জন অভিভাবক আছেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের ছেলেকে নষ্ট হতে দিয়েন না, আপনারা আপনাদের মেয়েকে চরিত্রহীন হতে দিয়েন না। বাবা, 14 বছরের ছেলেটা মোবাইল দিয়া কি করে আপনি কি বুঝেন না? 16 বছরের ছেলেটা মোবাইল দিয়া 24 ঘন্টা কি করে আপনি বুঝেন না? আপনার ছেলেটার চুল দেখলে বুঝেন না ও আপনারে বাপ হিসাবে স্বীকার করে নাকি ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের সন্তান? আপনি জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা। ওই ছেলেরে জিজ্ঞাসা করেন যে তোর গায়ের গেঞ্জি তোর আব্বার গেঞ্জি না তোর দাদার গেঞ্জি, বলেন। তাও বেটা বসো, বসতে হবে না, এটা বুঝাইলাম আর কি। বলেন আপনারা, একজন বাপ কি এটা জিজ্ঞাসা করবে না যে পুত তুই এটা কি গায়ে দিলি? একজন মা জিজ্ঞেস করবে না? আহা, আফসোসের বিষয়, দুর্ভাগ্য। সবাই মনে করছে ভাত মাছ চাল ডাল, খানা দানা, পেশাব পায়খানা, ঘুম, খালাস, খাও দাও, ঘুম যাও, পায়খানা করো, পেশাব করো, দুনিয়া ভোগ করো, একদিন সিত্তিয়া মইরা যাইবা, 2-4 জনে দরাদরি করে কবরে হালাই থুই আসবে, গ্রামে মানুষ 200 গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াই দিব, আব্বা বেহেশতে যাইব গা। মাশাআল্লাহ, গরুর গোস্তের উর্ফি দিয়া বেহেশত। হ্যাঁ হ্যাঁ, গরু বেহেশতে যাবে, গরুর কান্দে, গরুর কান্দে করে বেহেশতে চলে যাবে। এই হলো আমাদের বুঝ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তোমরা ছেলেরা বাবা ভাইবো, একজনই ভাবো, নষ্ট হলে তো নষ্টই হয়ে গেলা, পচে গেলে, দুর্গন্ধ ছুটলে এই সমাজ ফেলে দিবে। পচা জিনিস মানুষ রাখে না, আবর্জনা, ময়লা, দুর্গন্ধ মানুষ রাখে না, ফেলে দেয় ডাস্টবিন। এজন্য চরিত্রহীন ছেলেরা নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, এই অসভ্য বখাটে, একদিন মনে রাখবা এই সমাজ তোমার দিকে থুতু মারবে। এই সমাজ তোমাকে 2 পয়সার মূল্য দিবে না। বাঁচবা, খাইবা, জন্তু জানোয়ারও তো খায়, হাইওয়ান কুকুরও তো খায়। খাওয়াটা তো খুব আশ্চর্য কিছু না। দুনিয়া তো আমাদের চাইতে জানোয়ারে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, 90 লিটার পানি পান করে, তো কি? এজন্য আমি শুরুতে এটা বললাম, একটি মাদ্রাসা সামনে রেখে এই জন্য বললাম।